গঙ্গাজলেই চোখ ধুয়ে দেখুন উন্নয়ন। দুর্গাপুরের তৃণমূলের কটাক্ষ, পাল্টা তোপ বিজেপির। বিধানসভা ভোট যত এগোচ্ছে ততই তীব্র হচ্ছে রাজনৈতিক বাকযুদ্ধ। তারই এক ঝলক দেখা গেল দুর্গাপুর পূর্বের মুচিপাড়ায় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন মঞ্চে। তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী প্রদীপ মজুমদারের উপস্থিতিতে জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বিরোধীদের উদ্দেশ্যে মারাত্মক সুরে বলেন, উন্নয়ন দেখতে হলে। তিনি আরো কটাক্ষ করে জানান, এই মন্তব্যে রাজনৈতিক মঞ্চে হাস্যরসের আবহও তৈরি হয়। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, রাস্তাঘাট সহ নানা উন্নয়নমূলক কাজ দৃশ্যমান হলেও বিরোধীরা তা স্বীকার করতে নারাজ। তবে এই মন্তব্যের জবাব দিতেও দেরি করেনি বিজেপি। জেলা বিজেপি নেতা সুমন্ত মণ্ডল পাল্টা বলেন, তিনি জল সমস্যা, শিল্পের অভাব ও পরিকাঠামোর খামতির প্রসঙ্গ তুলে তৃণমূলকে আক্রমণ করেন। সব মিলিয়ে উন্নয়ন বনাম অভিযোগের এই লড়াইয়ে হাস্যরসের মোড়কে রাজনৈতিক তির্যকতা আরও স্পষ্ট হয়ে উঠছে দুর্গাপুরে। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। না, ওনারা বলছেন যে আমরা উন্নয়ন দেখতে পাচ্ছি না, উন্নয়ন হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে কোনো উন্নয়ন করেনি। তো ওদের তাহলে চোখের একটু ডিফেক্ট আছে। ওনার তো জয় শ্রীরামের ভক্ত, ওনার চোখে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে দেখুন, আর অন্য জল দেবেন না, রাস্তার ড্রেন বা অন্য কোনো জল ইউজ করবেন না, যেই জলে রাস্তায় পড়ে থাকতে হবে। গঙ্গা জল দিয়ে ধরুন, জয় শ্রীরাম বলে, তাহলে দেখতে পাবেন কত উন্নয়ন হয়েছে। আপনারা আমাদের বলছেন যে গঙ্গা জল দিয়ে আমরা যদি চোখ ধুই তারপরেই তৃণমূলের উন্নয়ন দেখতে পারবো। তা আপনাদেরকে বলে রাখি, আমরা গঙ্গা জল দিয়ে চোখও দেবো, আমরা দরকার হলে গঙ্গা জলে স্নানও করব, গঙ্গা জলে ডুবও দেবো, আর বারবার দেবো। আপনারা ঠিক করুন, আপনারা কি গঙ্গা জলে স্নান করবেন? কারণ আপনাদেরই নেত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ আখ্যা দিয়েছিল। আপনাদের উন্নয়নের যে পরিভাষা আছে সেটার একটা উদাহরণ দিই। আপনাদের এই দুর্গাপুর পূর্ব বিধানসভাতেই একটি ইলেকট্রিক পোল একটি গ্রামের মধ্যে মাঝ রাস্তায় দাঁড় করানো ছিল বিগত 15 বছর ধরে। তাহলে আজকে 15 বছর ধরে তৃণমূল একটা, যেখানে ইলেকট্রিক পোল রাস্তার মাঝখান থেকে সরিয়ে রাস্তার পাশে করতে পারে না, তারা বড় বড় উন্নয়নের কথা বলে কি করে? আর উন্নয়ন যে কি করেছে সেটা আমরা ভালো করেই দুর্গাপুরে বুঝতে পারছি। একটা বেসিক জিনিস জল, সেটা দুর্গাপুরের সমস্ত ওয়ার্ড এবং সমস্ত গ্রামে এখনও পর্যন্ত পৌঁছায়নি। মানুষরা এখনও জলের জন্য হাহাকার করছে। আর উন্নয়ন, আরেকটা কথা আপনাকে বলে রাখি, কটা ফ্যাক্টরি সেই মানে রাজ্য সরকার এই দুর্গাপুর পূর্বতে বানিয়েছে বা দুর্গাপুরে বানিয়েছে অথবা পশ্চিমবঙ্গে বানিয়েছে? আপনারা একটারও ফিতে কেটেছেন বড় কোনো হেভি ইন্ডাস্ট্রি? আপনারা বলুন, আপনাদের কাছে কোনো নাম থাকবে না, এটা আমরা নিশ্চিত। সেই জন্য আপনারা উন্নয়ন বলে চেঁচামেচি করার দরকার নেই। উন্নয়ন আসলে হচ্ছেন আমাদের ভারতের যিনি যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, ওনার হাত ধরেই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের উন্নয়ন একদম শিখরে পৌঁছবে এবং বাংলা জগৎ সভায় আবার শ্রেষ্ঠ আসন লবে। নতুন কার্যালয়, এটা হচ্ছে কিছুটা অংশ যেখানে সব মানুষ পৌঁছাতে পারছে না, বা আমাদের দলের যারা কর্মী আছেন তারা সিদ্ধান্ত নিতে পারছেন না। সেই জন্য সুকৌশলে আমরা মুচিপাড়ার 5টা বুথ, কাঠপুকুরার কয়লাতল মিলে আমরা একটা বসার জায়গা করেছি, রাস্তার ধারে জায়গা এবং আমাদের একটাই উদ্দেশ্য থাকবে, সেটা হচ্ছে বিপুল ভোটে জয়যুক্ত হবে। আমরা কোনো জায়গায় ফাঁক পুকুর রাখবো না, মান অভিমানের কোনো ব্যাপার নাই। আমাদের হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারকে শনাক্ত করতে হবে। আপনারা পেরেছেন বাংলার মাটিতে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে সিপিএম শূন্য করে দিয়েছেন বাংলাদেশ। সেরকম ভাবে এই বার্তা নিয়ে আমরা পৌঁছাচ্ছি। দুর্গাপুরে বিজেপি শূন্য, পশ্চিম বর্ধমানে বিজেপি শূন্য এবং পশ্চিমবাংলায় বিজেপি শূন্য। আমাদের বিশেষ করে খুব সহযোগিতা করেছেন এবং সত্যি করে প্রাণের মানুষ উপহার সম্প্রদায়ের যিনি সভাপতি এবং বার অ্যাসোসিয়েশনের যিনি